গাইস বৃষ্টি চলে এসেছে, পায়রাগুলো সব কটা উঠাতে হবে। দেখো সব কটা পায়রা এখানে, এইটা আমাদের এটা হচ্ছে কে বলতো, এটা নাপ্তার জোড়া গাছ থেকে আসলো। সব কটা পায়রা কি এখানে আছে? আগে সব কটা পায়রা উঠিয়ে নি ঘরের ভেতরে। সবকটা পায়রা উঠিয়ে ফেলেছি, শুধু একটা মাত্র সমস্যা। দেখো আমাদের নাপ্তার জোরটা এখনো ওঠেনি। নাপ্তার জোরটা এখানে ডানা মেলিয়ে পুরো শুয়ে পড়েছে গাইস, স্নানের মজা নিচ্ছে ও। এইখানে আমাদের সুন্দরীর খাঁচাটা এখনো খোলা আছে, সুন্দরী খাঁচাটা আমাদের আটকাতে হবে। চলো আমরা তাড়াতাড়ি সুন্দরী খাঁচাটা আটকে আসি, নাহলে সুন্দরীর খাঁচার সামনে দিয়ে আবার জলের শীষ ফিস আসতে পারে, এতে সমস্যা হতে পারে। তাড়াতাড়ি আমি আটকে দিই। সুন্দরী একটু ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। গাইস এইদিকে আবার এই কাপড়টা বেঁধে গেছে দরজায়, কি বিপদ, বিপদের সময় বিপদ হয়। তো আপাতত আমি ভালো করে ছাড়িয়ে দিই। ইয়া ছাড়ে গেছে, এইখানে ছাড়ালেই হয়ে যাবে। ছাড়িয়ে দিয়েছি। সুন্দরী খাঁচাটা বন্ধ, এই পাশটা একটু বেশি নেমে গেল। এই নাও, এইবার ঠিক আছে, তাও নেমে যাচ্ছে। লাগিয়ে দিয়েছি ঠিকঠাক মতন। এই দেখো গাইজ আমাদের নাপ্তার জোড়াটা এখনো উপরে বসে স্নানের মজা নিচ্ছে। সব কটাকে উঠিয়ে ফেলেছি, বাট ওই একটাকে নিয়ে এখন সমস্যা। আয় 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 আয়, চলে আয় চলে আয় আয় আয়। ও স্নানের মজা নিয়েই যাচ্ছে। সর 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 সর। সব কটাকে তো খুব ভালোভাবে উঠিয়ে ফেলেছি। এখন আমার একটা জিনিসের খেয়াল রাখতে হবে, যেন এর ভেতরে একটাও বাইরে না যায় গাইজ। এই খ্যাড়গুলো গাইজ আমি বৃষ্টির আগে এনে রেখেছিলাম, বেশ ভালো করেছিলাম, নাহলে বৃষ্টিতে ভিজে যেত। এইগুলো এনেছি আমি কি জন্য বলো তো, এই খোপে দেওয়ার জন্য। যেহেতু এই খোপে আমি ভাবছি আমাদের চটিয়ালকে শিফট করব। যখন ও সেকেন্ড ডিম দেবে তখন তার আগে আমি এনে বসিয়ে দেবো, তারপরে আটকে রাখবো। ডিম একবার পেড়ে দিলে তারপরে এইখানে ডিম তাদের স্টার্ট করে দেবে। দেখো এইভাবে জায়গা বানিয়েছি আমি। কারণ হচ্ছে গাইজ আমাদের যে দেশি এই যে মেলটা এখন আপাতত আমাদের বেবির কাছে আছে। মেলটা গাইজ শুধু চটিয়ালকে ঠোকায়, যে ডিমের কাছে থাকে তাকে গিয়ে ঠুকিয়ে ঠুকিয়ে পুরো বার করে দেয় বাইরে, ঠিক আছে? এর জন্যই আমাদের সমস্যা। এখন আপাতত বেবির কাছে আছে, এর জন্য ওদের ডিস্টার্ব হচ্ছে না। এখানে আমাদের বালার বউ কালা আছে, এখানে আমাদের বেবিটা আবার খোপে চলে এসছে গাইজ। ও একবার বাইরে যায় আবার ভেতরে চলে আসে, বেশ ভালো কথা। তো যার যার জায়গা শেষে দখল করে নিয়েছে। দেখো খোপ টোটালি ভরে গেছে। এইদিকে আমাদের লাল শিরাটা কি করছে আমি তোমাদের দেখাই গাইজ। লাল শিরার নিচে আমি দিয়েছি ডিম, প্লাস্টিকের ডিম। তো ডিম দেওয়ার পরে লাল শিরাটা দেখো ডিমে বসেছে, ওই দেখো। বাট হাত দিলে না সরে যাচ্ছে, অত স্ট্রং ভাবে তা দিচ্ছে না গাইস। ফিমেলটা যদি একবার একটা বাবার ডিম ফিমও পারতো না, তাও তা দেওয়া স্টার্ট করে দিত, কিন্তু ফিমেলটা তো ডিমই দিচ্ছে না। তো দেখা যাক কি হয় এদের। এখানে আমাদের লাল শিরা আছে, এই দেখো গাইস। কি রে তো চীনা কই? এই রে তো চীনা তো তোর সাইডেই রয়েছে, আমি তো দেখিনি গাইস। চীনার পায়ে একটা রিং পরিয়ে দিতে হবে। চীনাকে না কেমন ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু আগে চীনার পায়ে বড় একটা রিং ছিল গাইস, আমরা খুলে দিয়েছি। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি লাল শিরার পায়ে দুটো রিং আছে। দিবি একটা তোর বউকে? কোনটা দিবি তোর বউকে, উপরেরটা না নিচেরটা? যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? পরে নেবো, ঠিক আছে? তো এখন আপাতত আমরা দেখে আসি। আমাদের যেহেতু এখানেও একটা বেবি আছে গাইজ, এই বেবিটাকেও তো আমাদের দেখতে হবে কেমন হয়েছে। দেখো গাইজ বেবিটা নড়ছে নিচে, কিন্তু এখন আছে কে বলো তো, মেলটা আছে। এখন আমাদের যাওয়াই যাবে না, ওর কাছে গেলেই ও পুরো ঠোকানো স্টার্ট করে দেবে। মেলটার জাস্ট পাওয়ারটাই আলাদা। এখানে আমাদের চিকু বসে আছে, চিকুকে আজকে আমি খাঁচার ভেতরে এনেছি। চিকু মজা পাচ্ছ তো? ও চিকু, চিকু, চিকু মজা পাচ্ছ? মজা পাচ্ছ? এখানে আসো, 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 আসো। চিকু, চিকু আসো। শয়তান হয়ে গেছে, দেখো আসতে যাচ্ছে না আমার কাছে। খেতে দেবো না নে, আমি তোমার জন্য ছোলা ভিজিয়ে রেখেছি, সকালেও ছোলা খাইয়েছি চিকুকে গাইজ। নিচে নিয়ে গিয়ে উপর থেকে খাওয়াতে পারিনি, কারণ ছোলা ভিজিয়ে রেখে আমি এখনও উপরে আনি নেই। উপরে আনলে নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে এই সব কটা খেয়ে নেয়। তো এখন আপাতত আমার সবাইকে খেতে দিতে হবে গাইজ সেকেন্ডবারের মতন। অতটা স্পেশাল খাবার না, ওই সেম খাবার গাইজ, চাল। যেহেতু এখনও আমি গম আনিনি গাইজ, গম মেন হচ্ছে পাওয়া যাচ্ছে না পাওয়া গেলে আমি কোথা থেকে আনবো? তোমরা একটু আমাকে সাজেশন দাও, আমি কোথা থেকে গম আনবো? বগুলায় আমার যাওয়া হচ্ছে না, যেহেতু আমার গাড়িটা না খারাপ হয়ে গেছে গাইজ, কিছু করার নেই। এখন আপাতত যে কটা চাল আছে কটা চাল তোমরা সবাই একটু ভাগযোগ করে খাও, তারপরে আমি নিচে থেকে আরো এনে দেবো। আর গাইস রে একটা কথা ভুলে গেছি আমরা, এই দেখো শিট, আবার হয়ে গেল আমাদের খেল খতম। আবার আমাদের খেল খতম গাইস, টোটালি শুকিয়ে গেছিল। আমরা আজকেই দিতে পারতাম, আমরা আজকেই সব কটা পায়রাকে দিতে পারতাম, কিন্তু আবার ভুলে গেছি। এই ভুল কাজটা আমি কি করে করি প্রতিবার গাইস, এইবারও ভিজে গেল খাবারটা। শিট শিট, চলো
আবার পায়রাদের কাছে চলো, এই পায়রা খাঁচা আবার খুলে তো ধুয়ে আসলাম। কি মজা নিয়ে দেখো স্নান করে যাচ্ছে বাবু, কি মজা নিয়ে যাচ্ছে সেইটা দেখো। ওই দেখো পুরো ডানা ডুনা মেলে দিচ্ছে, শুয়ে পড়ছে, ওর জাস্ট একটা ওয়া ওয়া অবস্থা। ঠান্ডা লাগবে তারপরে বুঝো গাইজ। সব কটা বেশ ভালোই খাচ্ছে, আমার জলটা ভেতরে দিয়ে দিতে হবে। আগে সব কটা খাক ভেতরে, তারপরে আমি জলটা দিয়ে দেবো, খাবারটা টোটালি ফিনিশ করুক, নাহলে আবার জল ফল ফেলে দিলে আবার এক্সট্রা একটা সমস্যা। এমনি জল সব জায়গায়, আরও যদি জল হয়ে যায় গাইজ। দেখো সব কটা খুব সুন্দরভাবে চাল খাচ্ছে, যেহেতু অনেকদিন চাল খায় না, তো চাল খাওয়া একটু ভালো। চাল খাও, সমস্যা নেই। না গাইজ আমি এমনি বললাম চাল খাওয়া ভালো না, একদম তোমাদের পায়রাকে তোমরা চাল খাওয়াবে না। আমি তো বিপদে পড়ে দায়ে পড়ে খাওয়াচ্ছি গাইজ, তোমরা একদম চাল খাওয়াবে না। তো এখন আপাতত এরা একটু খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে একটু ঘুরে বেড়াবে। আর এইখানে দেখো ফোটা ফোটা জল পড়া স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদের জানিয়েছি না, এখানে একটা ফুটো আছে এই টিনের উপরে, এই ফুটোটার দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে গাইজ। গাইজ সবার সেকেন্ড বার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এরা একটু ঘরের ভেতরে ডাকাডাকি করে বেড়াক। কি আর করবে গাইজ, বাইরে তো আর যেতে পারছে না, সারাদিন বাইরে কাটিয়েছে, এদের জন্য অনেকটাই ভালো। যেহেতু বাইরে আমি সকাল সকাল ছেড়ে দিয়েছিলাম গাইজ, তো এখনও আমাদের বাইরে কিন্তু একটা পায়রা আছে, আমাদের নাপতার জোড়াটা আছে সিট, ওটা কেন নিচে আসলো না, ওকে আমি কেন ওঠাতে পারলাম না। আজকে কতগুলো মিস্টেক হয়ে গেল, আমাদের খাবারটাও ভিজলো প্লাস একটা পায়রাও ভিজলো। তো এখন আপাতত সবকটা খোপ দিয়ে একটু ঘুরে বেড়াক। তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন আমি লাস্টবার খেতে দেবো, তখন আমি বৃষ্টির আপডেটটাও দিয়ে দেবো গাইজ। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4:30, সব কটাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর আমি তো ভেবেছিলাম গাইজ ওই খাবারগুলো শুকিয়ে গেলে এদের সব কটাকে বিকালে দেবো, দুপুরে দেবো, বাট খাবারগুলো সম্পূর্ণ ভিজে গেছে। এর জন্য গাইজ এদের চালই খেতে হবে গাইজ, কিচ্ছু করার নেই, যেহেতু গম পাওয়া যাচ্ছে না। এখন আপাতত ওয়েদারটা বৃষ্টি কমে গেছে, বাট এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। দেখো ছাদের অবস্থাটা পুরো জল গাইজ, এখন পায়রা যদি বেরোয় না তাহলে অনেকটাই সমস্যা। আমি রক্সিকে নিয়ে এসেছি, যেহেতু এখন তো পায়রা ছাড়বো না, এর জন্যই রক্সিকে নিয়ে এসেছি। রক্সি একটু ঘুরে টুরে বেড়াক, ওর জন্য ভালো হবে। এখন আপাতত চলো আমরা ভেতরে যাই, ভেতরে দেখি সবাই কি করছে সেইটা দেখে আসি গাইজ। আর খাবার পরে না আমার জলটা দিতে হবে, এই জলটা সম্পূর্ণ আমার ফেলে দিতে হবে, যেহেতু জলটা না অনেকক্ষণ ধরেই আছে গাইজ। তো কেউ বেরিও না বাইরে। তো গুড ইভিনিং বালা, বাইরে যেও না বালা, যেও না একদম যেও না গাইজ। আমি গ্রিট দিয়েছিলাম, টোটালি গ্রিট ওরা ফিনিশ করে ফেলেছে, দেখো এখানে কিচ্ছু নেই। তো এখন আপাতত খাবারটা আমি দিয়ে দিই। নাও সবাই চলে আসো, সবাই চলে আসো। পুরো লাইন দিয়ে দিয়েছি, পুরো লাইন ধরে ধরে খাবে, ঠিক আছে? পুরো একটাও যেন মারামারি না করবা, ঠিক আছে? আর খাবারের ভেতর যেন খুব পটি করবা না, ঠিক আছে? খাবারের ভেতরে পটি করলে অনেক সমস্যা। আপাতত গাইজ আমাদের বালা প্লাস আমাদের চুচু সবাই এক সাইডে খাচ্ছে, আমাদের কালিয়া আর এইদিকে বাদবাকি সবকটাই আছে। বেশ ভালোই হয়েছে গাইজ, এরকমভাবে লাইন দিয়ে দিয়েছি, এখন পুরো লাইন হয়ে যাবে গাইজ, বেশ ভালোই হবে। আর বাদবাকি কে কে আছে, আমাদের বালার একটা মেয়ে আছে এখনও ভেতরে। আসো আসো চলে আসো গাইজ। আমাদের কালিয়ার বেবিটার গায়ে কি, ওটা মশা নাকি? দেখি তো, এটা মাছি। ওই দেখো এটা হচ্ছে ওই যে ওই মাছি যেগুলো পায়রার গায়ে থাকে, বাট ওই মাছিগুলো ক্ষতি করে কিন্তু অতটাও বেবিদের ক্ষতি করে না, মশা যেমন ক্ষতি করে। একবার মশায় কামড়ালে না জায়গাটা পুরো লাল হয়ে যাবে। বাট একটা জিনিস ভালো গাইজ, আমার খাঁচায় কোনো মশা নেই। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা পক্সের ট্রিটমেন্ট কি? পক্সের ট্রিটমেন্ট আমি তোমাদের অনেক দিন আগেই বলেছি। তোমরা কি করবে, সিম্পল পটাশ নেবে, পটাশিয়াম পারম্যাঙ্গনেট, যেটা ওই বেগুনি কালারের যেটা জলে মিশিয়ে পায়রাদের স্নান করাতে হয়, ওইটা নেবে। ওইটা নেওয়ার পরে ওইটা গোলাবে, একটা পাত্রে গোলাবে, বালতিতে গোলাবে। গোলানোর পরে পায়রার মুখ ধরবে, মুখ ধরে এরকম চুবাবে, ঠিক আছে? চুবানোর পরে পুরো বডি দেখবে কেমন যেন নীল নীল কালার হয়ে যাবে। তারপরে না কিছুক্ষণ পরে কেমন যেন কালো কালো হয়ে যাবে গাইজ স্কিনগুলো। তো ওইভাবে পুরো টোটালি পুরো বডির ট্রিটমেন্ট করা যাবে। আর তোমার ধরো পায়ে হলো একটা, ঠোঁটে হলো একটা, বড় বড় সাইজের। এইভাবে কি করবে বলো তো, একটা ছোট কিছুতে গোলাবে, ছোট কিছুতে পটাশ গুলিয়ে ওই কান পরিষ্কার করা যায় তুলোগুলো আছে ইয়ারবাড, ওইগুলো নেবে, ওইগুলো নিয়ে ওরকমভাবে ওই পক্সের উপরে লাগিয়ে দেবে। পরপর 3-4 দিন লাগাবে, দেখবে টোটালি পক্সটা পুরো ফিনিশ হয়ে গেছে, পুরো ঠিক হয়ে যাবে গাইজ, পুরো আমার গ্যারান্টি। এই জিনিসটাই শুধু ব্যবহার করবে তোমরা। সবকটার গাইজ অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেশ ভালো কথা, দেখি আমরা বেবিগুলো দেখিনি। কি রে তুই খেতে গেলি না? তুই তো খুঁটে খুঁটে ভালোই খেতে পারিস, তুই নিচে নামলি না কেন? গাইজ ওর খাওয়ার ইচ্ছা নেই, ওর পেটগুলো সম্পূর্ণ ভরা আছে। পেটগুলো বলে কয়টা পেট তোরা? আমি পেটগুলো বলে দিচ্ছি। আর গাইজ এইখানে একটা ডিম আছে এখনও, সমস্যা এখনও আমি দেখতে পারছি না। তো দেখা যাক, আমাদের ফিউচারে অনেক সমস্যা হবে এই ডিমটা নিয়ে। দেখা যাক এই ডিমটার কি হয় শেষ পর্যন্ত। এইখানে আমি শিফট করে দিয়েছি গাইজ, খেয়াল করেছো কি সেই জিনিসটা? ভেতরে একটা পেটি চলে এসছে। এইখানে কিন্তু আমাদের
আমাদের দেশির খোপটা ছিল, দেশির ডিম বাচ্চা কিন্তু এইখানে ছিল, আমি দেশির ডিম বাচ্চা এইখানে সরিয়ে দিয়েছি, যেহেতু এখানে ওরা খুব ভালো থাকবে এখন থেকে। দেখো গাইস দুটো বাচ্চাই বেশ ভালো আছে। বাচ্চার গায়ে কি, এই বাচ্চাটার গায়ে একটা মাছি দেখতে পাচ্ছি। এই বাচ্চাটাকে দেখেছো গাইস কেমন পিঙ্কিশ পিঙ্কিশ, দেখো খুব সুন্দর লাগছে দেখতে, বাচ্চাগুলো খুব সুন্দর আছে। এইখানে আমাদের সুলতানের জোড়া ডিম পাড়ার কথা, এখনো পারিনি। এই দেখো পুরো খ্যাটেনে টোটালি ভরে রেখেছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, মনে হয় কি গাইস খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, যেহেতু সুলতানের জোড় না এখন সবসময় খোপেই থাকছে। দেখো সবকটা গাইস এখনো খেয়ে যাচ্ছে, চাল না এর জন্য একটু ফুরাতে লেট হচ্ছে গাইস, বেশ ভালো কথা, সমস্যা নেই। এইবার আমরা যাব, এরা সবাই খেতে থাকুক, এখন তো আর পায়রা বেরোবে না বাইরে। চলো আমরা এখন একটু সুন্দরীকে দেখে আসি, দেখি আমাদের সুন্দরী কি করছে। সুন্দরী গাইস আলু খাওয়া হয়ে গেছে, গাজর খাওয়া হয়ে গেছে, এখন আপাতত ওর কাছে ঘাস আছে। ঘাস কি খেয়েছে সেই ঘাসগুলো, ঠিক আছে। ওই দেখো ওর ভেতরে আলু খাওয়া হয়ে গেছে, গাজর খাওয়া হয়ে গেছে, ঘাস গাইস আমার মনে হয় টাচও করেনি। ওই দেখো টোটালি ঘাস পড়ে আছে, ওই দেখো সব ঘাস পড়ে আছে, বেবিগুলো একটু খাচ্ছে শুধু। কেমন আছো, ভিজেছো কোথায় সুন্দরী? সুন্দরী না সরি, সুন্দর ভিজেছে হালকা পাতলা করে। দেখো গাইস সুন্দর হালকা পাতলা কোথা থেকে ভিজেছো তুমি? ও মনে হয় কর্নারে ফর্নারে গেছিল, এর জন্যই ভিজে গেছে। এদিকে রক্সি কি করছে, রক্সি দেখো আমাদের সুন্দরী আর সুন্দরকে দেখে কি করছে, সারা তো চেটে চুটে চলে যায়, কিন্তু রক্সি দেখো ভয় পাচ্ছে। রক্সি ভাবছে কি না কি রে, ওই দেখো ও শুধু কামড়াতে যায়, ঠিক আছে। রক্সি এই যে সুন্দরী সুন্দর, ওই দেখো রক্সি কি করে সেইটা দেখো। রক্সি একটু যাও, এদিকে আসো, এদিকে আসো, এই যে এই যে আসো, একটু কাছে আসো, এদের কাছে আসো। গাইজ রক্সি থাকলে না আমি এই দরজাটাও খুলতে ভয় পাই, বাই চান্স একটা কামড় দিয়ে নিয়ে দৌড় দিলেই পুরো সর্বনাশ। আর রক্সি নিচে যাবা, নিচে যাবা না থাকবা? তো এখন আপাতত সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে। এখন দেখি আমি রক্সিকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করে বেড়াই। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।